আমাদের কনসিল কাটিং এর কাজ হয়ে গেল। এবার আমরা পাইপলাইন সেটিং করব, আর প্যানেল লাইন হবে এবং প্যানের ফ্লাশ হবে, কোমোটের লাইনও হবে এবং কোমোটের ফ্লাশও হবে। এখন আমরা এমএটিএ টাইট মারছি। এমএটিএতে টেফলন পরিয়ে সলভেন্ট লাগানো হলো। তারপরে এমএটিএটা ফ্লাশ ককের টাইট মারা হচ্ছে। ফ্লাশ ককের অ্যারো চিহ্নটা দেখে নেবেন। অ্যারো চিহ্নটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে, যেহেতু ওপর দিয়ে প্লাসের লাইন ওপর দিয়ে জলটা নামবে। অ্যারো চিহ্ন যদি ওপর দিকে থাকে তাহলে জলের ফ্লো হবে না। এমএটিএগুলো টাইট দেওয়া হচ্ছে। অবশ্যই ফ্লাশ ককটা দেখে নেবেন। অ্যারো চিহ্নটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে, কিন্তু ওপর দিকে যদি হয়ে যায় অ্যারো চিহ্নটা তাহলে জলের ফোর্স হবে না। পাইপলাইন মাপ করে কাটা হচ্ছে। আর সলভেন্টের মধ্যে কঞ্জুসি করবেন না। সলভেন্ট সম্পূর্ণ ভালো করে লাগাবেন। কনসিলে লিকেজ করার চান্স বেশি হবে, নাহলে ফ্লাশ ককের মাপ হলো আমাদের। এখন আমাদের প্যানের ফ্লাশ ককটাই লাগানো হচ্ছে। এটা নিচের দিকে সোজা করে রাখতে হবে যাতে সোজা থাকে, নাহলে যখনই স্টপ ককটা দেওয়ালে বসাবেন তখন প্যানের দিয়ে বা ওয়ালের দিয়ে ব্যাকা লাগবে, সোজা লাগবে না। ওর জন্যে ভালো করে পারফেক্ট করে সোজা করুন, নাহলে দেখতে খারাপ লাগবে। আমাদের 4 ইঞ্চি পায়খানার লাইনের পাইপ কাটা হচ্ছে।
এবার এটা প্যানের সাইডের পাইপটা, যার মাপ আছে 13 ইঞ্চি। এটা আমাদের সাইপ্যানের মধ্যে হাফ ব্যান্ড, সাইপ্যানের মধ্যে হাফ ব্যান্ড এই পাইপের মধ্যে আগে একটা হাফ ব্যান্ড লাগবে। হাফ ব্যান্ডের সঙ্গে সাইফেনের হাফ ব্যান্ডটা সাইফেনের মুখে চলে যাবে। আর এই পাশে একটা 4 ইঞ্চি টি লাগবে এই মাথায়, যেটা আমাদের কোমোটের লাইনে ছাড়া হবে টি দিয়ে। 13 ইঞ্চি মাপে কেটে নেওয়া হলো। টি এর সঙ্গে যুক্ত করা হয়ে গেছে হাফ ব্যান্ডটা। এবার আমরা ওয়ালটা যে ফুটো করা ছিল ওই ফুটোর দিয়ে আউটসাইডে পাইপটা বার করে দিচ্ছি। আর হাফ ব্যান্ডটা প্যানের সাইপিনের সঙ্গে জুড়ে গেল। এবার আমাদের প্যানটা সেটিং করা হচ্ছে। প্যান সেটিং করার আগে অবশ্যই নিচেটা একটু জল ছিটিয়ে নেবেন, আর ইটগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর মশলা যেটা বানাবে সেটা একটু সিমেন্টের ভাগটা বেশি দেবেন পরিমাণে। এক ধারে আমাদের গাঁথনি হয়ে গেছে, আর এক ধারে গাঁথনি হচ্ছে। এই ওয়াটার লেভেল দিয়ে দেখে নেবেন মোটামুটি ভাবে। ফাইনাল তো লাস্টে দেখবেনই, তার আগেও সেটিং করার সময় দেখে নেবেন, নাহলে ভুল করে এক সাইড উঁচু হয়ে গেলে তখন আবার মশলা সরাওরে সময় লেগে যাবে অনেক। ফাইনাল ওয়াটার লেভেল দিয়ে একবার দেখে নিন ঠিক আছে কিনা, তারপরে ফাইনাল চারিদিকে জাম করে দিন। এবার আমরা ফ্লাশ ককের লাইনটা জুড়ছি, ওরই মেজারমেন্ট হচ্ছে 8 ইঞ্চি হলো। এলবোর সঙ্গে যুক্ত করা হলো। এবার এটা উপরে ফ্লাশ ককটা লাগিয়ে মাপটা নেওয়া হবে। 32.5 ইঞ্চি মাপ আছে। আর ফ্লোর দিয়ে ফ্লাশ ককের মাপ আছে 3.5 ফুট, মানে 40 ইঞ্চি, 42 ইঞ্চি। ফ্লাশ ককটা আমাদের সেটিং হয়ে গেছে সলিডে। এবার এটাকে জাম করা হবে সিমেন্ট দিয়ে প্যানের সঙ্গে। অবশ্যই আগে রোয়া সিমেন্ট দেবেন না, আগে একটা ন্যাকড়া দিয়ে দেবেন, তার উপর দিয়ে রোয়া সিমেন্টটা লাগাবেন। এরকম একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন, নিয়ে সিমেন্টটাকে অবশ্যই ভালো করে দেবেন। সিমেন্টের ওপর কঞ্জুসি করবেন না, নাহলে লিকেজ করার চান্স আছে। ফ্লাশ করলে লিকেজ করবে। তারপরে আমরা ফ্লাশ ককের কনসিলটা জাম করা হচ্ছে। আস্তে আস্তে জাম করবেন, নাহলে ফ্লাশ ককটা নড়ে যাওয়ার চান্স আছে প্যানের এখান দিয়ে। এদিকে আমরা কোমোটের লাইনটা ছেড়েছি, তারও ফ্লাশটা জাম করে রাখছি।
পরে ফ্লোর হওয়ার পরে কোমরটা ফ্লাসটা আমরা জুড়ে দেবো। যেহেতু প্যান আর কোমরটা একসঙ্গে বসছে ওর জন্য এক প্ল্যাটফর্ম হবে। 4 ইঞ্চির লাইন ওই যে ছাড়া আছে আমাদের, 4 ইঞ্চির লাইনটাও জাম করে দিচ্ছে। একবার ফাইনাল সব হয়ে যাওয়ার পরে একবার ওয়াটার লেভেল করে নেবেন এবং ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন। ওয়াটার লেভেল করে নিলাম, আমাদের সব দিকে ওয়াটার লেভেল ঠিক আছে। ইঞ্চি টেপ দিয়ে 2 কোণা আর এদিকের পিছন সাইডের 2 কোণা মেপে নেবেন, নাহলে না মাপলে টেরা হয়ে গেলে তখন মার্বেল বসলে সেটিংটা